প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম। সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের ভয়েস চেঞ্জ নিয়ে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, নিয়মগুলো সেটা বুঝো না বা জানো না, লিখতে গেলে ভুল হয়। তো এইসব বিষয়গুলো আজকে আলোচনা করব। তো তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করো। আশা করি তোমার ভয়েস চেঞ্জ নিয়ে যে ভয় ভীতি সেটা কেটে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। তো তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে ভয়েস চেঞ্জ শিরোনামটি। তো ভয়েস চেঞ্জ করার আগে জেনে নিতে হবে ভয়েস চেঞ্জ কত ধরনের। দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস চেঞ্জ। একটি হলো অ্যাক্টিভ, আরেকটি হলো প্যাসিভ। তো এখন এই অ্যাক্টিভ এবং প্যাসিভ বিষয়টা কি অ্যাকচুয়াল? আমরা যেই কথা বলি, আলোচনা করি, তো এই কথাগুলোর মধ্যে আমাদের কিছু পরিবর্তন আছে। আমরা বাংলাতে যখন কথা বলি, বাংলাতেও পরিবর্তন হয়, কিছু ভাব আছে, কিছু মুড আছে। ইংরেজিতেও ঠিক সেইভাবে কিছু ভাব অর্থাৎ মিনিং, মুড এইসব বিষয়কে সংমিশ্রণ করে এই ভয়েস চেঞ্জটা তৈরি করা হয়েছে। তো চলো একটু দেখি। এখানে একটি সেন্টেন্স তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, হি রাইটস এ লেটার। সে একটি চিঠি। এটা হচ্ছে অ্যাক্টিভ। যখন প্যাসিভে যাবে তখন কথাটা একটু পরিবর্তন হবে, অর্থাৎ চিঠিটি, অর্থাৎ একটি চিঠি লেখা হয় তার দ্বারা। এটাকে ইংলিশে কিভাবে লিখবো? এ লেটার ইজ রিটেন বাই হিম। এখানে সাবজেক্ট, প্যাসিভে গিয়ে অবজেক্ট হলে তারপরে যেইটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হলো। আর এখানে ভার্ব ওয়ান ছিল, অর্থাৎ ভার্বের সাথে এস বা এর যুক্ত ছিল। তো সেটাকে অক্সিলারি ভার্ব এর মাধ্যমে ভার্ব থ্রিতে অর্থাৎ রাইট থেকে রিটেনে পরিবর্তন করা হয়েছে। তো এই পরিবর্তনটা কিভাবে করবে এই বিষয়টা তোমাদের সাথে আজকে আলোচনা। আরেকটি বাক্য দেখি, শি সিংস এ সং। সে একটি গান গায়। এটাকে যখন আমরা প্যাসিভে নিব তখন এখানে লিখবো একটি গান গাওয়া হয় তার দ্বারা। আর সং ইজ সাং বাই হার। এ সং এখানে ছিল অবজেক্ট, প্যাসিভে এটা সাবজেক্ট হয়ে গেছে। তারপর যেহেতু এটা প্রেজেন্ট দেখা যাচ্ছে, এখানে ভার্বের সাথে এস রয়েছে, তো সুতরাং এটাকে আমরা ধরে নিতেই পারি প্রেজেন্ট ইনডিফিনিট। তাই এখানে ইজ অর্থাৎ একটি গান, যেহেতু এককভাবে এখানে সাবজেক্টটা উল্লেখ করা আছে, তাই এখানে ইজ বসবে। তার পাশাপাশি সিং এই ভার্বটি ভার্ব থ্রিতে রূপান্তরিত হবে সাং। তারপর নিয়ম অনুযায়ী বাই বসবে। তারপর যেহেতু এখানে সাবজেক্টের সি ছিল, সেটা অবজেক্ট হিসেবে এখানে হার যোগ হবে। তা আসুক পরবর্তী আলোচনায় যাই। এখানে লেখা আছে প্যাসিভ অক্সিলারি লিস্ট। আমি আগেই বলেছি তোমাদের সাথে যে আলোচনাটা করবো সেটা সম্পূর্ণটা ভার্ব, অক্সিলারি ভার্ব এটার একটা সংমিশ্রণে যেই পরিবর্তনটা হয় সেটা নিয়ে। তো আজকে আমরা আলোচনা করবো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিটে ডু অথবা ডাস সাবজেক্টের পরে ব্যবহার হতে পারে, অথবা ভার্ব ওয়ান থাকতে পারে। যেহেতু আমি তোমাদেরকে দুইটি সেন্টেন্স দেখিয়েছি, দুইটার মধ্যেই এস, আরেকটির মধ্যে ইএস যোগ করা ছিল, তো সেইভাবে থাকলে প্যাসিভ যখন করবে তখন ঠিক অক্সিলারি ভার্বটা এম, ইজ, আর এই তিনটির মধ্যে যে কোনো একটি তোমরা ব্যবহার করবে। এটা কিভাবে ব্যবহার করবে, অর্থাৎ অ্যাক্টিভের একটি স্ট্রাকচার দেখাবো, প্যাসিভেরও একটি স্ট্রাকচার দেখাবো, কিন্তু তার আগে তোমাদের সাথে এই বিষয়টি একটু আলোচনা করে নিই যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সমস্যা না হয়। তারপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বেসিক্যালি থাকবে হচ্ছে এম, ইজ, আর।
তো প্যাসিভ যখন করব তখন সেটা এম ইজ আর এর সাথে যোগ হবে বিং, BEING। স্পেলিংটা ভালো করে দেখে নাও, যাতে করে যখন তোমরা ভয়েস চেঞ্জ করবে তখন যেন এই ভুলটা না হয়। তারপরে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ এর যে কোনো একটি ব্যবহার হয়, তারপর ভার্ব থ্রি বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসে। তো প্যাসিভে যখন যাবে তখন এই হ্যাভ অথবা হ্যাজ এর পরে বিন যোগ হবে, অর্থাৎ BEEN, বিন যোগ হবে। তারপরে এটার যে স্ট্রাকচার সেটা তোমাদের সাথে আলোচনা করছি পরবর্তী স্লাইডে। আরেকটি বিষয় বলে দিই, যে তোমরা টেন্স টেন্সের মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, এখানে তিনটি নিয়মকে এখানে নেওয়া হয়েছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। তো ভালো করে বুঝে নাও। পরবর্তীতে আমরা দেখবো যে ভয়েস চেঞ্জ কিভাবে সেন্টেন্সের মাধ্যমে, অর্থাৎ আমি যেভাবে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি তোমরা যেন ঠিক সঠিকভাবে বুঝতে পারো এবং গ্রামারটা যেন ভালো করে অ্যাপ্লাই করতে পারো তোমাদের প্র্যাকটিসের মধ্যে। তো দেখো, আমরা যখন সেন্টেন্স গুলোকে চেঞ্জ করি, ভয়েস চেঞ্জ, তো এখানে সেন্টেন্সের কিছু পরিবর্তন রয়েছে। অর্থাৎ অর্থগত দিক থেকে সেন্টেন্সকে পাঁচটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, আরেকটি হচ্ছে এক্সক্লেমেটরি। তো এই বিষয়টা আমাকে জানতে হবে কেন? কারণ প্রত্যেকটা সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ করা এইটি ফর্মুলা রয়েছে, যেগুলো আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করব। তারপর এখানে রয়েছে সাবজেক্ট, সাবজেক্ট চেঞ্জ ইনটু অবজেক্ট। অর্থাৎ তোমাদেরকে যখন আমি প্রথমে দুটি এক্সাম্পল দেখিয়েছি, ওই এক্সাম্পলে হি ছিল, পরবর্তীতে হিম হয়েছে, শি ছিল, পরবর্তীতে হার হয়েছে। তো সাবজেক্ট কে কিভাবে অবজেক্ট করবে, কোন সাবজেক্ট থাকলে কি লিখতে হবে, সে বিষয়টা এখন তোমাদের সামনে তুলে ধরবো। ওকে, দেখো, এটা সবাই অবশ্যই নোট করে রাখবে। সাবজেক্ট যদি আই হয়, অবজেক্ট হবে মি, আর এটা পসেসিভ হবে মাই অথবা মাই। দে যখন থাকবে তখন অবজেক্ট হবে দেম, এটা পসেসিভ হবে দেয়ার। উই যখন থাকবে এটার অবজেক্ট হবে আস, পসেসিভ হবে আওয়ার। হি যখন থাকবে তখন অবজেক্ট হবে হিম আর পসেসিভ হবে হিস। শি যখন হবে তখন অবজেক্ট এবং পসেসিভ দুইটাই হার হবে। আরেকটি রয়েছে ইউ যখন থাকবে, ইউ যখন থাকবে তখন অবজেক্টও ইউ হবে, বাট পজিটিভটা হবে ইয়োর, পজিটিভটা হবে ইয়োর। এটা সবাই একটু মাথায় রেখো কথাটা। একটা মিনিট, আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই? ইউ যখন থাকবে তখন অবজেক্ট ইউ হবে, পজিটিভও ইয়োর হবে। ওকে, আমরা নেক্সট নেক্সট আলোচনা যাই। এখন আমরা মূলত আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি অ্যাফার্মেটিভ, আরেকটি হচ্ছে নেগেটিভ। এটা আমরা সবাই জানি। তো এখানে আমরা শুধু অ্যাসার্টিভ এর অ্যাফার্মেটিভ গুলোই নিব এবং সেগুলো নিয়ে আলোচনাটা করব। তো দেখো, এখানে তোমাদের সামনে চলে আসছে প্রেজেন্ট টেন্স। দেয়ার আর ফোর কাইন্ডস অফ প্রেজেন্ট টেন্স। এটা আমরা যদিও সবাই জানি, তারপর তোমাদেরকে আরেকবার একটু বলে দেওয়া, যাতে তোমাদের মেমোরাইজটা একটু ভালো হয়। তো এখানে দেখো চার ধরনের আহ, ভাগ রয়েছে: ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এন্ড
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা মূলত প্রথম তিনটে নিয়ে আলোচনা করছি। প্রথম তিনটে নিয়ে যদি আলোচনা করছি, তাই আমাদের পরবর্তীতে এটা আমরা কিভাবে করব তাই। তো এখন আমরা স্ট্রাকচার নিয়ে দেখব যে বেসিক্যালি অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় আর প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন। এই যে দেখো, এখানে অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, বেসিক্যালি ভার্ব ওয়ান বলে, ভার্বের সাথে এস বা এ যোগ হবে, এরকমটা থাকবে। তোমাদেরকে প্রথমে দেখানো হয়েছে, তাই এখানে আর ওরকম ভাবে কিছু অ্যাড করা হয়নি, তোমরা একটু মনে রাখবে। পাশাপাশি শেষের দিকে হবে অবজেক্ট। এটা যখন প্যাসিভে রূপান্তরিত করব, তখন এখানে দেখো, এখানে সাবজেক্ট লেখা আছে, কিছুক্ষণ পরে বুঝতে পারবে কেন লিখেছি। এখানে যে অবজেক্টটা আছে, এখানে যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টটা এসে এখানে সাবজেক্ট হয়েছে। তারপর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আলোচনা করছি, তাই এম ইজ আর বসবে, যেটা সাবজেক্টের সাথে চুজেবল হবে সেটা। তারপরে যে মেইন ভার্ব বা ভার্ব ওয়ান ছিল, সেটা ভার্ব থ্রিতে রূপান্তরিত হবে। পাশাপাশি ওর সাথে বাই অথবা উইথ যুক্ত হবে প্রিপোজিশন হিসেবে। দেন যেটা অবজেক্ট, অর্থাৎ যেটা সাবজেক্ট ছিল এখানে, সেটাকে এখানে এসে অবজেক্টে রূপান্তরিত করা হবে। তো এই স্ট্রাকচারটা তোমরা সবাই খাতায় লিখে রাখো, অথবা কেউ স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি আশা করি সবাই স্ক্রিনশট দিয়েছো, অথবা কেউ লিখে রেখেছো। তো আমরা পরের প্রতি আলোচনায় চলে যাচ্ছি। এখানে জাস্ট কিছু এক্সাম্পল দিব, পাশাপাশি সলভ করে দিব। দেখো, এখানে রয়েছে অ্যাক্টিভ সেন্টেন্স, হি প্লেস ফুটবল। প্যাসিভ যখন করবে তখন হবে ফুটবল ইজ প্লেড বাই হিম। অর্থাৎ ফুটবলটা এখানে অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হয়েছে। যেহেতু এটা প্রেজেন্ট ডিফিনিট, তাই ইজ বসবে ফুটবলের সাথে, সিঙ্গুলার নাম্বার তাই। আর প্লেস ছিল, সেটা প্লেড হবে। আর বলা হয়েছে ওখানে বাই অথবা উইথ থাকবে স্ট্রাকচারে, তাই বাই আসছে। আর এখানে হিটা হিম। তারপরে আই ড্রিঙ্ক টি, এটা প্যাসিভ হবে, টি ইজ ড্রাঙ্ক বাই মি। তারপরে দে টক আস, এটা প্যাসিভ হবে, উই আর টোল্ড বাই হিম, সরি দেম, উই আর টোল্ড বাই দেম। তো এইভাবে করে তুমি নিজে কিছু সেন্টেন্স তৈরি করে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ রূপান্তর করার চেষ্টা করবে। তো চলো পরের আলোচনায় যাই। এখন আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা সবাই জেনে নিব। যারা আগে থেকে জানো তাদের জন্য প্রবলেম হবে না, মেমোরাইজ করতে আরো ভালো হবে। যারা শিখছো, যারা মনে রাখতে পারছো না, তাদের জন্য এই স্ট্রাকচারটা এভাবে করে ভেঙে দেখা হলো। এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ, এখানে অপশনটা আসেনি। তো অ্যাক্টিভের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপর প্লাস অবজেক্ট হবে। প্যাসিভে এই যে অবজেক্টটাই সাবজেক্ট হিসেবে বসবে, তারপরে হচ্ছে অ্যামিজার থাকবে, পাশাপাশি বিং বোর্ড তোমাদের সাথে আলোচনা করেছিলাম প্রথমে, প্রথম স্লাইডে, পরে দ্বিতীয় স্লাইডেই এই আলোচনাটা করেছিলাম যে অ্যামিজারের পরে বিং যুক্ত হবে। তারপর যেই নর্মালি ভার্বের সাথে আইন যুক্ত ছিল, সেই আইন যেটা চলে যাবে, উঠে যাবে, সেখানে ভার্বটি পরিবর্তন করে ভার্ব থ্রিতে রূপান্তরিত করবে। তারপর প্রিপোজিশন হিসেবে বাই অথবা উইল আসবে, আর যেটা সাবজেক্ট থাকবে সেটা অবজেক্ট হিসেবে বসবে। ওকে, তো আমরা কিছুক্ষণ রাখি। যাদের স্ক্রিনশট দেওয়ার দিয়ে নাও, আর যারা নোট করতে চাও তারা দ্রুত নোটপ্যাডে লিখে ফেলো।
আমি আশা করছি তোমাদের কাজটি হয়ে গেছে। তো আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি। তো এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু এক্সাম্পল দেখব, আর অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে রূপান্তরিত করে সেটা আমরা দেখে নিব। এখানে আমরা একটা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের জন্য মানে বোঝার সুবিধার জন্য একদম সিম্পল যে সেন্টেন্স গুলো আছে সেইগুলো নিয়েই এখানে তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে, যাতে বুঝতে সহজ হয়, পরবর্তীতে তোমরা যখন পড়বে তখন যেন সব পরিবর্তনগুলো একটু থেকে প্যাসিভ গুলো তুমি ইজিলি করে নিতে পারো। যেমন এখানে আছে আই এম রাইটিং এ লেটার। এখানে স্ট্রাকচার অনুযায়ী এই লেটারটা চলে আসবে প্রথমে, এই লেটার ইজ বিং রিটেন বাই মি। এই মিটা আসলে সে থেকে চলে আসছে বাইরে। তারপরে একটা বিষয় রয়েছে, যেমন উই আর বাইং সাম ফুড, এখানে হবে সাম ফুড ইজ বিং বট বাই আস। তারপরে রয়েছে ইউ আর ড্রাইভিং এ কার, এটা প্যাসিভ হবে আ কার ইজ বিং ড্রাইভেন বাই ইউ। তো এই হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভের যে সেন্টেন্সের মাধ্যমে যে পরিবর্তনগুলো করে থাকি সেইগুলো। তো তোমাদের একটা বিষয় হচ্ছে, তোমরা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছ, তোমাদের জন্য একটু কাজ আমি করে দিচ্ছি। এটা একটু সরিয়ে নিচ্ছি যাতে সবগুলো লেখা একসাথে চলে আসে। হ্যাঁ, আমি আন্তরিকভাবে দুঃখিত একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে। এখন তোমরা দেখে নিতে পারো, চাইলে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো আমি আশা করি এখন আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি। এখন যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সেরই আরেকটি অংশ, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার গুলো একটু জেনে নিব। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এটাকে যখন প্যাসিভে রূপান্তরিত করা হয় তখন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব থ্রি। এখানে একটা বিষয় কমন আছে যে এখানেও অ্যাক্টিভ ভার্ব থ্রি বসে আর প্যাসিভ ভার্ব থ্রি বসে, তারপর বাই অথবা উইথ বসবে, আর হচ্ছে যে অবজেক্ট থাকবে। তো আমরা জানি এটা সব ক্ষেত্রেই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে আর সাবজেক্টটা অবজেক্ট হবে। তোমাদেরকে প্রথমেই সাবজেক্ট অবজেক্টের একটা চার্ট দেখানো হয়েছে এবং পাঁচটি সেন্টেন্সেরও বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এবং আমরা পর্যায়ক্রমে অ্যাসার্টিভ সেন্টেন্সের পর পরই ইন্টারোগেটিভ সেন্টেন্স আরো যে সেন্টেন্স গুলো রয়েছে ওগুলো আলোচনা করবো, কোনটা কিভাবে ভয়েস চেঞ্জের মধ্যে চলে আসে। তোমরা অবশ্যই আমার এই ক্লাসে সবাই থাকবে, তাহলে যাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। তো চলো এটার আলোচনাটা করি, এক্সাম্পলটা দেখি। খুব ইজি। প্রথমেই অ্যাক্টিভের যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে আই হ্যাভ রিটেন আ লেটার। তো এটা প্যাসিভে যখন যাবে এ লেটার হ্যাজ বিন, এখানে ছিল আই হ্যাভ রিটেন, এখানে হচ্ছে এ লেটার হ্যাজ। হ্যাজ কেন আসছে? কারণ এই লেটারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ বসছে। আর এটা হচ্ছে এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই এখানে আই এর সাথে হ্যাভ বসে। তো এ লেটার হ্যাজ বিন রিটেন ছিল, রিটেনই থাকবে বাই, আর আইটা পরিবর্তন হয়ে নিয়ে বসবে। তোমাদের একটা বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন তুমি পারফেক্ট সেন্টেন্স গুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে তখন বেশি কষ্ট করতে হবে না, কারণ এখানে অলরেডি ভার্ব থ্রিটা দেওয়া থাকে আর হচ্ছে আহ, খুব ইজিলি করা যায়। তো আরেকটি সেন্টেন্স তোমাদের সাথে সামনে চলে আসছে, সেটা হচ্ছে উই হ্যাভ বট সাম ফুড। সাম ফুড হ্যাজ বিন বট বাই আস। আশা করি এটা বোঝানোর আলোচনা করার কিছু নেই, কারণ এটা বোঝা যাচ্ছে হ্যাজ বিন বসবে। যদি এখানে সাম ফুডস হতো অর্থাৎ অনেকগুলো, তাহলে এখানে আমার হ্যাভটা বসতো। ইউ হ্যাভ
ড্রাইভেন আ কার, আ কার এখানে এ কারটা প্রথমে প্যাসিভে চলে আসবে। আ কার হ্যাজ বিন, এখানে আ কার হচ্ছে হ্যাজ বিন হবে ড্রাইভেন বাই ইউ। ওকে, তোমাদের সাথে আজকে এই পর্যন্তই ক্লাসে থাকবে। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা